পার্সোনাল বাজেটিং। পার্সোনাল বাজেটিং এর যে জানতে হলে আমাদের যে 4টি ফান্ডামেন্টাল জানতে হবে। প্রথমটি হচ্ছে ইনকাম, দ্বিতীয়টি হচ্ছে ইনভেস্টমেন্ট, তৃতীয়টি হচ্ছে সেভিংস, আর চতুর্থটি হচ্ছে আমাদের এক্সপেন্স। ক্ষেত্রে আমরা প্রত্যেকেই ইনকাম যে টার্মটা সেটা জানি, অর্থাৎ উপার্জন করা, সেটাই হচ্ছে যে আমাদের ইনকাম। যে কোনো উপায়ই হতে পারে, সেটা যে কোনো সোর্স থেকেই হতে পারে। সহজভাবে যদি আমি ইনভেস্টমেন্টকে ডিসক্রাইব করতে যাই, ইনভেস্টমেন্ট হচ্ছে সহজ ভাষায় কোনো জায়গায় বিনিয়োগ করা। সেটা হতে পারে সম্পদে, হতে পারে কোনো কোম্পানিতে, কিংবা কোনো জায়গায়। এখন কোথায় ইনভেস্টমেন্ট করবেন সেটা আপনার বিষয়, কিন্তু ইনভেস্টমেন্ট সম্পর্কে যে আমাদের ভ্রান্ত ধারণাগুলো আছে, যেমন জায়গা জমি রাখাই আমরা অনেক সময় বলি যে সম্পদ, তারপর হচ্ছে যে ইনভেস্টমেন্ট মানে আমরা রিস্ক ম্যাটারটা জানি, কিন্তু আলটিমেটলি আমাদের কিন্তু নিজের উপর ইনভেস্টমেন্ট করা যায়। যেমন আমি একটা স্কিল শিখলাম 5 মাস, 6 মাস, 7 মাস সময় নিয়ে, হতে পারে কোনো পেইড কোর্স কিংবা কোনো মেন্টর থেকে, তাকে টাকা দিয়ে, এটাও কিন্তু একটা ইনভেস্টমেন্ট। তারপর হচ্ছে যে আপনি জায়গা বা জমি কিনলেন, সেটাও একটা ইনভেস্টমেন্ট। আপনি রোলেক্স এর একটা লিমিটেড এডিশনের ওয়াচ কিনলেন, সেটাও কিন্তু আলটিমেটলি ইনভেস্টমেন্ট। আপনি গহনা কিনলেন কিংবা গোল্ড বার কিনলেন, সেটাও একটা ইনভেস্টমেন্ট। আবার হতে পারে আপনি বাংলাদেশে যে প্রচলিত ইনভেস্টমেন্টের যে সেক্টর গুলো আছে, সঞ্চয়পত্র, তারপর হচ্ছে যে মিউচুয়াল ফান্ড এন্ড এই কোম্পানিতে শেয়ার কিনা। তো ইনভেস্টমেন্ট মানে শুধুমাত্রই শেয়ার বাজার নয়। যদি আমি একেবারেই সহজ করে বলতে যাই, অর্থাৎ কোনো জায়গায় আপনি বিনিয়োগ করবেন, সেখান থেকে একটা রিটার্ন আপনি পাবেন। অর্থাৎ আপনি যদি কোথাও 100 টাকা যদি আপনি ইনভেস্ট করেন, তাহলে 10 টাকা পাবেন। যদি 1000 টাকা করেন, 1 বছর পরে আপনি 10% ইন্টারেস্টে আপনি হচ্ছে যে এরপরের বছর 1100 টাকা পাবেন। এরকম হচ্ছে যে ইনভেস্টমেন্টের যে টার্মটা সেটা। সেকেন্ডে আসি হচ্ছে যে, থার্ডে আসি হচ্ছে যে সেভিংস। সেভিংস ম্যাটারটা হচ্ছে আমরা প্রতিনিয়ত যে ইনকাম করি, তার থেকে কিছু পরিমাণ টাকা জমানো, এটাই হচ্ছে যে সেভিংস। আর ফোর্থ হচ্ছে যে এক্সপেন্স। সেক্ষেত্রে আমাদের এক্সপেন্সটা সাধারণত আমরা বুঝে থাকি, কিন্তু এই ক্ষেত্রে একটা বিষয় যেটা কাজ করে, সেটা হচ্ছে যে আমাদের যে খরচগুলো, সেগুলো কি নিড নাকি ওয়ান্ট। এক্ষেত্রে বলা যেতে পারে যে নিড কি আর ওয়ান্ট কি। নিড যদি সহজ ভাষায় বলি, তাহলে সেটা হচ্ছে আপনার যে জিনিসটা প্রয়োজন, সেটা আপনি কিনলেন, সেটাই নিড। আর ওয়ান্ট হচ্ছে যে জিনিসটা আপনি শখ করলেন, ইচ্ছা করলেন, কিংবা কার থেকে দেখলেন, আপনার কিন্তু ইচ্ছা হলো, অর্থাৎ সহজ কথায় যদি বিলাসিতা বলি বা শখ বলি, সেটা হচ্ছে যে আমাদের ওয়ান্ট। তো এই হচ্ছে যে নিড এবং ওয়ান্টের মধ্যে যে কম্পারিজনটা, সেটা অর্থাৎ আমার কাছে যদি একেবারেই মোবাইল না থাকে চলার মতো, সেক্ষেত্রে আমি যদি মোবাইলটা কিনি, সেটা হবে আমার নিড। আর আমার কাছে মোবাইল আছে চলার মতো, স্মার্টফোন, কিন্তু আমার বন্ধু আইফোন ইউজ করে, কিংবা আমার আত্মীয় স্বজন আইফোন ইউজ করে, সেক্ষেত্রে আমি চাচ্ছি যে আইফোন কিনতে।